বাবা গো। হেই গাইস, মুই আবার চলে আইছি অনেকদিন পর বাংলা বাংলা টেলিভিশনে ফাঁক থেকে। মোর নাম অমুক। মুই আজকে হনছি এইখানে একজনে 120 দিনের বেশি গোসল করে নাই এবং সে নাকি গিনিস বুকেও নাম উড়াইছে। তো চলেন গাইস আমরা দেখে আসি এই প্রত্যন্ত শীতে তার পাওয়া যায় নাকি। এ ভাই শোনেন। কি ভাই? ভাই আপনাকে এইখানে 120 দিনের বেশি কেটে নাই, এটা কি আপনি চেনেন? 100 দিনের উপরেও নয় না। আমার কুদ্দুস ছাড়া আর কেউ না। তো ওদের আমরা কাম কি না ভাই? এ তো গিনিস বুকে নাম উড়াইছে। কি গিনিস বুকে নাম রয়েছে? ও হলে নাকি? আর মু আবার হলাম কি? না নাই গিনিস বুকে নাম দে ভাই। ওরা মুই খুঁজি, ঠিক আছে? সকালে এসছি, আপনিও খুঁজে চান, মুই খুঁজে চাই, মুই গেলাম, মুই খুঁজি। এই দর্শক আপনারা দেখতে পারতেছেন এই দাদুর বাগে কথা কইয়া হেও হেরে খুঁজতে আছে, মোরাও খুঁজতে আছি। চলেন দেখ হেরে পাওয়া যায় কি না। বাবা দাঁড়াও, মো কুদ্দুস দেখছো? না কুদ্দুস তো দেখি নাই বাইক নেয়া, কিন্তু ওর দ্বারা তোমার কাম কি? আর কইও না, ও তো কাম করে ফেলাইছে। কি আরে ও বলে গিনিস বুকে নাম লাইছে। কি কও? সাংবাদিক আইছে, কুদ্দুসে খোঁজ দে। তো এটা পাইলি কেমনে? তুমি ইয়া জানো না? না। ওদি 120 দিন উপরেও নাই না, সেই লেগে পাইছে। কি কও? নাই নাই হে না বউ পাইছে। আরে মামা, বউ না, গিনিস বুক। এটা হইলেই হইছে। এখন কত তো ওরা না, কত হইছে এই হিসেবে তো বজ্ঞা মোর পর কথা। কেন? কারণ ও না নাই 120 দিন, আর মুই আর বেশি আর নাই। মামা কাম তো হলো হইছে। কি? ওই সাংবাদিক বেড়া আইছিল না, একটা সাংবাদিক বেড়া আইছে, তোমাদের কয় নাই? ওই সাংবাদিক বেড়ায় আইয়ে মোদার জিগায় যেরকম তোমাকে এলাকায় সবচেয়ে বেশি নাই কেরা। মুই তো বুঝো কুদ্দুসে, মুই তো কুদ্দুসের কথা কইছি। এখন তো তুমি ওর সাথে বেশি নাও নাই, তার মানে গিনিস বুকটা তুমিই পাইছো। কি কও? শেষ পর্যন্ত গিরিজের বজ্ঞা মুই পাইলাম। আরে মামা, গিনিসের বউ না, গিনিস বুক। ওই তো ইবে আনে। আচ্ছা ঠিক আছে বুঝছো, মোর সামনে কাম আছে, কামটা হারিয়ে বুঝছো। আচ্ছা মুই যাই সবাই কই। হাই তুই যাইয়া সবাই ছাড়াইয়া দে, বুঝলি তো বউ পাইছি। এই রংপুরে যাইয়া দেখি রঙের মেলা, বরিশালে আইয়া দেখি কলইর খেলা, পাগল করেছে আমায়া বেচার মাইয়া। এই রংপুরে আইয়া দেখি রঙের মেলা, বরিশালে যাইয়া দেখি কলইর খেলা, পাগল করেছে আমায়া বেচার মাইয়া। চুপ করে না, পোলাডারে কইলাম আইতে, কাম আছে খেতে শীতের মধ্যে, ঠান্ডা। এই পোলাডা এখনো আয় না, খালার পালারে জন্ম দিলে কেডা তোর? কি কই, মোর পোলা তো মুই জন্ম দিছি, মাথা মতো গেছে শীতে। এই রংপুরে যাইয়া দেখি রঙের মেলা, বরিশালে আইয়া দেখি কল। সুপ্রিয় দর্শক, মোরা আবারও চলে আইছি বাংলা বাংলা টেলিভিশনের ফাঁক থেকে। মোর নাম অমুক। মুই আজকে আইছি এই কলই ক্ষেতের মধ্যে এক মুরব্বীর শীতের অনুভূতি সম্পর্কে জানতে। আচ্ছা মুরব্বী, শোনেন, আপনি যে এই প্রচন্ড শীতের মধ্যে এই কোলার মধ্যে বইয়া হাঁক ধরতে আছেন আর গান গাইতে আছেন, আপনার এই শীতের মধ্যে অনুভূতিটা কি আপনি একটু কইবেন মুরব্বী? অনুভূতি পরে কইতে আসে, তুমি কিডা? মুই আইছিলাম বাংলা বাংলা টেলিভিশনের ফাঁক থেকে। হাত থেকে আইছো না? হাত থেকে আইছো দেখে মুরব্বী কি আয় এলার পরে শীতের মধ্যে উদ্ভব করতে আইছো? মুরব্বী কি বলবা? কাকু কি বলবা? কাকু। কাকু, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা মুরব্বী, শোনেন, আবার মুরব্বী আপনি এত চেতে যাইতে আছেন কেন? চাচ্ছে না শীতের মধ্যে, চাচ্ছে না তো করবে কি? আর শীতের মধ্যে ঠান্ডা পারে না মানুষে কাম করতে, উনি আইসে একটা এই ডান্ডালই আইসে একটা মুরব্বী কিছু বলেন লেয়ার করতে আইছে। এখন কি সমস্যা কি বলো? আচ্ছা মোরা জানতে চাইতেছি যে আপনার এই যে শীতের মধ্যে অনুভূতিটা কি, মগ এই টেলিভিশনে পর্দায় আপনি সেরকম শীতের মধ্যে অনুভূতি করতে আইছো? ঠান্ডার মধ্যে কই শোনোর মাথা ঠান্ডা করিয়া ঠান্ডা মতো তোমাকে ব্যাপারটা বুঝাই বলি। এই শীতে আমি খাইট পেন নিয়া, লোড পেন নিয়া,
খেতার তল দিয়ে বাইরেলি মনে করে শীতে থাকছি ধরে চারটি ধরে আবার ফুসুত করে হান দিয়ে যায় খেতার মধ্যে, বুঝছো? এই হইলে মোর অনুভূতি। তবে তোমারে শোনো, তুমি যে চ্যানেল দিয়ে আইছো চ্যানেল, ওই চ্যানেলে তোমাকে এটা বললে দিই, তোমাকে কি শিখায় নাই কিছু? মানে শিখেছ কিছু যে কার সাথে কি ব্যবহার করতে হয়, কোন মুরব্বীর সাথে কোন ধরনের কথা বলতে হয়? মুরব্বীটা কি বলবা কাকু, আব্বাও বলাইতে আর তোমার বয়সী মুরক্কু পোলাও আছে, লার পরে আইসে কইছিলাম যে আয় একটু কলই খেতে আয়, একটু কাম করি, নাইল খাবি কি? ওর মাইন্ডের দেখ কোনহান কোনহান জানি টাক খায়। হ্যাঁ, এখন আমার অনুভূতি হইলে এই যে আমি শীতে কাপুনির চোটে মনে করো যে পারতে আসি না। তোমার যদি কোনো কাম থাকে তা হ্যাঁ করা লাগবে না, তুমি একদিন যাও, চলিয়ে যাও কেন টুনু খাবা, যাও 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 কাম হারো যাই যাও। শীতের মধ্যে মানুষ পারে না বাঁচতে, উনি আইছে মুরব্বী অনুভূতি একটা ডাড্ডা লই আইছে। প্রিয় দর্শক, আপনি শুনতে পাইতেছেন এই মুরব্বীর অনুভূতির কথা। সে শীতে ঘুমাইতে পারে না। তো দর্শক আর কথা পারবো না। গেলি তুই গেলি মুরব্বী চেকতে যাইতেছেন কে মুরব্বী? ঠিক কি উঠবো একটা ওরে আল্লাহ, দেশে আইলে রে, নাই তো পারি না, আর দুইয়া ভাত তো খাইতে পারি না, পারি না। ওই তুমি খুঁজি আয় আর তুই ইয়ে নেই হ ভাই হ, এমনি একটু কথা তো লাগে না ভাই আমি লড়তে পারবো না, লিসি ধরে। আচ্ছা মুই আইতিস তুই হয় পাশেই বউ। এরা তুই মুড়াই গেছো আয় কোন গুড়া না চাল খাও ভাই আমি কোনো কোনো রেজাল্ট খাই না ভাই, ভাই? কাফা এক্সের ভাই। হেইয়া ভাই দেখবেন কয় টাকায় দিছি? ক টাকায় যাচ্ছ মোর পোকা ঘুম দেয় কিছু ভাই ভাই ধরেন পিছনে হাঁটা করে না পড়ি ভাই। আরে না দোষ ভাই দেখছো ভাই মানবতার খাতিরে কয়টা আছে দেওয়ালের, মানবতা খাইলে মানে ওই দেওয়ালের হেইয়া বা আপনি করে দেবেন একটি শীত ভাই, একটি কাফায়। আচ্ছা আচ্ছা আরে মু দোষী ভাই এবারা ভাই তুই তো গোসল মনে করো এই নিয়ে ঠিক মতো তুই বাথরুমে যাও ভাই বাথরুমে না যাই কি পারা যায় ভাই? ঘরটাও কি তুই ভাই টিস্যু ইউজ করি, পানি ব্যবহার করি না। তুই টিস্যু ইউজ করো হতো না না ভাই ওরা মাও করে রাখো ভাই নিয়ে না ও ভাই নিয়ে না ভাই, ও ভাই ও ভাই রে ওরে মনে মোর সেটা দাও। প্রিয় দর্শক, মুই আবারও চলে এসেছি বাংলা বাংলা টেলিভিশনে ফাঁক থেকে। ওর নাম অমুক। মুই আজকে আইছি বরিশালের এক অত্যন্ত গ্রামে, যেখানে প্রচন্ড পরিমাণে শীত পড়তে আছে। শীতের ঠেলায় কেউ রে দেখতে আসি না আশেপাশে, এমনকি একটা কুত্তাও পাইতে আসি না। ও দর্শক, এতে মধ্যে আমাদের মধ্যে একজনের দেখতে পাইতে আসি। আমরা জানবো এমা ভাই আচ্ছা মে ভাই, এই প্রচন্ড শীতের মধ্যে একজনেরও দেখতে আসি না, সবাই খোপের মধ্যে পলাই রয়েছে। আপনি যে এই শীতের মধ্যে বাইরে আছেন, আপনার অনুভূতিটা কি? অনুভূতি শীতের মধ্যে অনুভূতি হচ্ছে আমার ফ্যান্টাস্টিক। খাওয়ার সময় খাইতে পারি না, শীত হালার ফালার ডিস্টার্ব করে, ঘুমানোর সময় ঘুমাইতে পারি না, গজে তো ভাইতেই পারি না। প্রেমিকায় আবার শীতের দিনে চলে গেছে, নাই না হাইয়ার জন্য, বুঝছেন? এই অবস্থায় আছে। আব্বাই আবার বলাইছে এই মহা শীতের মধ্যে কলইয়াক তুলতে, আল্লাহ জানে ফিরে আইতে পারে কিনা, বুঝছেন? আচ্ছা মে ভাই, শুনছি আপনি গো এই গ্রামে অনেকদিন ধরে একজনে গোসল করেন নাই, হেরে কি আপনি চেনেন? হেগর মুই চিনি না, কিন্তু হেগর মুই বুঝছেন, হেগর মুই আপনি কি ওই কুদ্দুস? না না না, মুই কুদ্দুস না, কুদ্দুস হইছে মগ এলাকায় ফেমাস, সে নাই না। হেও ঠিক আছে,
কিন্তু ওর তো এবার বেশি নাই না মুই বুঝছেন সেই জন্য মুই পাইছি ও পায় নাই তো আপনি এই শীতের মধ্যে কমনে যাইতে আছেন? মুই যাইতেছি মোর আব্বার দ্বারে কইলাম না মোর আব্বা কলেজ থাকতে হবে শীতের মধ্যে মহা শীতের মধ্যে খালার পর খালাই আর কোনো কাম পায় না কলেজ থাকতে হবে শীতের মধ্যে মহা শীতের মধ্যে এই মিহান যাই বুঝছেন নাহলে মোর আব্বা আমার শেষ দেরি হয়ে গেলে আমি বাবু থাকেন আমি খবর পড়েন ভালো হয়ে আচ্ছা প্রিয় দর্শক, আপনি দেখতে পারতেছেন যে এই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যে শীতে গোসল না করিয়া গিনেস বুকে নাম উঠেছে। দর্শক, আপনারা বাংলা বাংলা টেলিভিশনের সাথেই থাকুন। কেন এই শীতে বাড়ি যাবো এত শীতে আবার 2 নম্বরে চাপ দিলে এই সময় কালে আশেপাশে পানি নয় কান্দাহার মুখে আমি যাই দমকলেই যাই ডান্ডলাই তার অনুভূতি জানা লালবো তোর দিতাম জমের দেওয়া তোর দিতাম মুর অফিসে দিয়ে হালারবো হালা শীতে পারি না কাম করে খাইতে আসে লইয়া আব্বা কি শুনছেন কিছু কোন বিষয় আমি তো খবরে ওই নিজেদের বউ পাইছি কেয়ার বউ লইয়া আইছো ও আপা এই বউ কিন্তু সেই বউ না গিরিজের বউ আমি গিরিজের বউ পাইছি তুই কার বউ পাইছো তুই কার বউ বাগাই লইস তুই আয় কি করো তোর কি বুঝলাম না তুই এই, আব্বা তুমি কিন্তু ভুল লাইনে যাইতে আসছো হ্যাঁ আমি হইছে একটা গিফট ইংরেজিতে বলে গিফট হ্যাঁ। মানে উপহার হ্যাঁ। সেটা আমি পেয়েছি আর কি গিরিজের বউ মানের বউ তুমি লই যাই সব গিফট মারাও আহিন বই বইয়া হ্যাঁ মাগর বউ তুমি আইন গিফট মারাও আমি আইনে কাম করে দিবাছি না মানমুর খাবি কিন্তু যার বউ হারে ফেরত দিয়ে যাস কিন্তু আর একবার যেন কল লাগে না কিন্তু জমের দাও দিম তোর কিন্তু যার বউ ফেরত দিয়ে যা যা আব্বা তুমি কথা আমার বুঝতেই পারতাছো না হ্যাঁ আমি কি বিবাহ করেছি না তুই বিবাহ কি আমার সারা তুই বিবাহ করবি কেন ওই তো ধন বিবাহ যখন করি নাই তাহলে বউ কমে যাইলে এই কই যে তুই কার বউ তুই বাগাই লই যাইলি আব্বা হ্যাঁ তুমি আম থামো হ্যাঁ। বউ বাগাই আনি নাই হ্যাঁ। আমি গিরিজের বউ আনছি আবার আবার মাগর বউ আবার তুই কও গিরিজের বউ যার বউ ফেরত দিয়ে আইনার কেন কোন ববের কেন মনু তুমি কিন্তু মোর চেন্নাই হান্তাম আজ আব্বা তুমি আমার মারছো মুই মোর মার দ্বারে কইয়ে দিমু আনে তোর মায়ের মুই ডরাই তোর মায় মোরে জন্ম দিয়েছে না তোরে জন্ম দিয়েছে আয় তোর মায়ের মুই ডরাই আয় অসভ্য মামা গো না হইছো মানের বউ বউ আন্ন বাগাইয়া মান ইজ্জত খায় হারে মান ইজ্জত খাইছে তোমর শেষ করছে যার বউ দিয়ে আস ভাল মন্দ দিয়ে আস না তো কপাল কিন্তু আজ কিছু ভাতও জটবে না ঘরেও তুমি উঠতে পারবে না আব্বা আমি আবার কইতেছি ওটা সেই বউ না ওটা গিরিজের বউ আবার মাপ গর্ভ তুই আবার কও গিরিজের বউ আনছো এই মাপ গর্ভ এই মানের বউ লইয়া শালা শালা তুমি মানের বউ নিয়ে এসছে আব্বা নিয়ে আসছে গিনিজের বউ নিয়ে আসছি না জানাই যে না শুনাইয়া শীতের মধ্যে মানে পারে না কাম করতে বউ দিবি ও আব্বা তুমি তোমার মারিয়ে ফেলাবে তোমাকে মারবে না তোমাকে কি পূজা দেবে তোমাকে নিয়ে কি করবে তোর মার যে টানাই তুমি তোর মার যে তুমি টানাই লাগবো মানুষ চেনো হ্যাঁ আমি আবার কইতাছি ওরা তো গিরিজের বউ গিনি শালা শালা মাঝে কমে দাও দেবো নিজের বলবো ও আব্বা গো তুমি আমাকে শেষ করে দিলা কত গিরিজের কথা খেলে ও মোর আল্লাহ গো ও বাবা গো ও বাবা ও হালার ফহালায় বউ লই যাইছে মান দেশ জানি কোন জায়গার হালার ফহালায় লই যাইছে বউ আর ছুটো মানে আর গুণ দুয়াই কি পান্দি লড়ে সরেও এমন ওয়ে অন হর কি আয়
এ চাচা জরুরি কাম হাঁটতে আছি জরুরি কাম। জরুরি কাম হারো না, জরুরির কোনো কাম নাই, হেইতেই তো মুই রাস্তায় গন্ধে টেকতে আসতেছি না, আরো মানে টেকতে পারবে না। তোমার কোনো জরুরি কাম নাই, তুমি ভাই যাও, একজনের কিন্তু দিছি জন্মের দেওয়া, তোমারও কিন্তু নোসামু, তুমি তাড়াতাড়ি ভাই যাও। এ চাচা একটু আগুই না চাচা এদিকে। হালার পালা তুই বাইরে এলি না, বাইরে এলি না, জমের পিটামু, বাড়ি ঘর দুয়ার নাই, এহিন বই লেফটিন হারো তুমি, বাইরে বাইরে দিলাম বাইরে, জমের দেওয়া দিলাম বাইরে বাইরে মানে যে বাইরে হালার পালা গেলি গেলি দিলাম তো এহিন বই কম চাচা থামেন চাচা।